আমরা আসছি এখন পাবনা শহরের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি। পাবনা জেলা প্রশাসক মহোদয় সুচিত্রা যে সংগ্রহশালা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেটা আসলে না দেখলে ভাবা যায় না। আমরা দেখছি যে পাবনার তৎকালীন জেলা প্রশাসক মহোদয় সেও কিন্তু একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন এবং আমরা সুচিত্রা সেনের অগণিত ছবি, ফেস্টুন, ব্যানার আমরা কিন্তু এখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আজকে যে সুচিত্রা সেন আসলে মহানায়িকা সুচিত্রা সেন কীভাবে হলো, তা আমরা একটা ছোট বিবরণ থেকেই দেখতে পাই যে রমা থেকে কীভাবে সে সুচিত্রা সেন তার নাম হলো। তার নাম আসলে ছিল রমা দাশগুপ্ত, এবং এই রমা দাশগুপ্ত কীভাবে সুচিত্রা সেন হলো সে নিজেই বলেছেন যে আমার এই নাম রেখেছিলেন নীতিশ রায়, পরিচালক সুকুমার দাশগুপ্তের সহকারী ছিলেন। ছবির নাম আমার মনে নেই, একদিন সকলের সামনে বললেন চিত্র জগতে আজ থেকে আপনি সুচিত্রা সেন। সেই থেকে শুরু অথবা জন্ম হলো সুচিত্রা সেনের। একটি বিস্ময় করা, মুগ্ধ করা নামের জন্ম হলো। আজও এই নাম মানুষের মুখে মুখে, শত শত অনুরাগীর অন্তরে, আর চিরকালের জন্য চলচ্চিত্রের ইতিহাসে নীতিশ রায়ের দেওয়া এই নাম স্বর্ণাক্ষরেই লেখা থাকবে সুচিত্রা সেন। প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে সুচিত্রা সেনের যে ছবিগুলো আছে, তার যে জিনিসগুলো আছে, তার কর্মময় জীবনের সব স্মৃতিগুলো। 1952 সালের শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়, কিন্তু ছবিটি মুক্তি পায়নি। উত্তম কুমারের বিপরীতে 74.5 ছবিতে তিনি অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে সাফল্য লাভ করেন এবং উত্তম সুচিত্রা জুটি আজও স্মরণীয় হয়েছে। বাংলা ছবির এই অবিসংবাদিত জুটি পরবর্তী 20 বছর ছিলেন আইকন স্বরূপ সুচিত্রা সেন।